সঙ্গী ছাড়া কিন্তু কেউই ভালো থাকতে পারে না। যার যেমন অবস্থান ঠিক সেই অবস্থান থেকেই কিন্তু সে তার সঙ্গীকে খুঁজে নেয়। ঠিক তেমনই দেখেন, আমার এই ফুলটা একা একা থাকতে পারছিল না দেখে সে কিন্তু তার সঙ্গীকে নিয়ে এসেছে। আর এখন দুজন মিলে মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগছে। এখন থেকে প্রতিদিনই কিন্তু নতুন নতুন সদস্য দেখা যাবে। আর এই তো দেখেন, গোলাপ গাছেও কিন্তু সুন্দর গোলাপ ফুটেছে, বাতাসে খুবই ভালো লাগছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি। সকালে আজকে নতুন একটা নাস্তা তৈরি করছি। বর্তমানে সবাইকেই দেখছি এরকম সবজি দিয়ে পরোটা, রুটি, যে যার মতো খুশি নাস্তা তৈরি করছে। ফ্রোজেন খাবার কিন্তু খাওয়ার সময় এখন হয়েছে। এই সময় যদি ফ্রোজেন খাবারগুলো আমরা না খাই তাহলে কিন্তু এটার যে মূল্য সেটা বোঝা যাবে না। খাবারগুলো ফ্রোজেন করে রেখেছিলাম বিধায় এখন দেখেন কত মজা করে সবজি দিয়ে কিন্তু আমি এখন নাস্তা তৈরি করে নিতে পারছি। আমি পাতলা করে পাতাকপি কেটে রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটু নিয়েছি। আর ছোট করে গাজর রেখেছিলাম। গাজরগুলো একটু যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু পাটাতে ছেঁচে নিয়েছি। সঙ্গে সব ধরনের মশলা দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর সামান্য একটু রসুন বাটা দিয়েছি। আর এই যে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি। আর এখন এটা দিয়ে খুব মজা করে সবজির নাস্তা তৈরি করে নিচ্ছি। সত্যি বলতে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি কিন্তু ইউটিউবে সবাইকে দেখে তারপরে বানিয়েছি। আর এখন দেখলাম যে খুব ভালো একটা খাবার। একদিকে আপনার সবজিও খাওয়া হচ্ছে, আবার হচ্ছে এখানে তেল মশলা যেহেতু কম, খাবারটা হেলদিও। খুবই সুন্দর একটা নাস্তা সকাল সকাল তৈরি করে নিয়েছি পরিবারের সবার জন্য। আর আমি কিন্তু অনেকটা সময় ধরে এগুলো ভেজে নিয়েছি। গ্যাসটা খুব অল্প আঁচে রেখে ঢেকে দিয়ে কিন্তু এটা ভাজতে হবে, তা না হলে এই সবজিগুলো কাঁচা থেকে যাবে আর তখন কিন্তু খেতে মজা লাগবে না। যার কারণে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে আমি এই নাস্তাটা তৈরি করেছি। যে কোনো জিনিসই আপনি যখন একটু সময় নিয়ে শেষ করবেন দেখবেন যে তার রেজাল্টটা কিন্তু খুব ভালো আসে। আর এখন কালারটাও যেরকম লাগছে খেতেও কিন্তু এরকমই মজা হয়েছিল। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই মজার নাস্তাটা খাওয়ার জন্য নিজের হাতে তৈরি করা সস নিয়েছি, আর এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি কতটা সফট হয়েছে। নাস্তা খাওয়া শেষ করে এখন কিন্তু একদম কোমর বেঁধে লেগে পড়েছি আমার বাসাবাড়ি গোছানোর কাজে। সবসময় চেষ্টা করি নাস্তা করার পর বা দুপুরের খাবার, রাত্রের খাবারের পরে টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নেওয়ার জন্য। তা না হলে না আমার কাছে ভালোই লাগে না। খাবার শেষ করে টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এখন অফ ক্যামেরাতে এলোমেলো সব কাজগুলো শেষ করে ফেলেছি।
ফাইনালি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলে কিন্তু বাসার যে কাজগুলো সেগুলো শেষ হয়ে যাবে। সব কিছু তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। প্রতিদিনই একই ধরনের কথা, একই ধরনের কাজ, একই মানুষ। তারপরেও কিন্তু একটু চেষ্টা করি যে আপনাদের সঙ্গে টিকে থাকার জন্য এবং আপনাদের কাছ থেকে নতুন করে কিছু শেখার জন্য। ঘরটা ঝাড়ু দিয়ে আপনাদের সঙ্গে এক ঝলক আমার পুরো বাসাটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার কিন্তু দুপুরে রান্নার আগেই বাসার সব কিছু গোছানো শেষ হয়ে গেছে। এখন শুধু রান্না করার পরে গোসল, তারপরে নামাজ, তারপরে হচ্ছে খাওয়া, ব্যাস আর কোনোই ঝামেলা নেই। প্রতিদিনই এভাবে নিয়ম করে আমি আমার কাজগুলো শেষ করে থাকি। আমার বাসাটা যেহেতু মাশাআল্লাহ অনেক বড়, আর এই একা হাতে সব কিছু গুছিয়ে রাখতে কিন্তু অনেকটাই সময় প্রয়োজন হয়। 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন সব কিছু মিলিয়ে অনেকটা সময় আমার এই ঘরের পিছনে ব্যয় করতে হয়। তারপরেও কিন্তু সব কিছুই দেখবেন অনেক সুন্দর গোছানো পরিপাটি। আর এই পরিপাটির করার পিছনের যে কষ্টটা সেটা কিন্তু আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করা হয় না। যাই হোক, আমি কিন্তু সব কিছুই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি। আপনারা কমেন্টস করে বলবেন যে কেমন লাগছে। প্রতিনিয়ত ভিডিওতে অনেক কিছু শিখি, আর সেখান থেকেই অনেক কিছু নিজে করার চেষ্টা করি। এখন চলে এসেছি খুব ছোট্ট এবং কিউট একটা পার্সেল আনবক্সিং করার জন্য। আমি আমার রান্নাঘরের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম দারাজ থেকে। এটা দেখতে যতটা ছোট, এর কিন্তু গুরুত্বটা তার থেকেও অনেক বড়। আর এটার দামটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি অনেক দিন ধরে অনেক পেজে খুঁজছিলাম, কিন্তু আমি এটা পাই নাই। ফাইনালি দারাজে পেয়ে গিয়েছি। আর এটা দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে এটা কি। এটা হচ্ছে মশলার যে জারগুলো থাকে সেই জারগুলোতে লাগানোর জন্য স্টিকার। এগুলো থাকলে কখনো লবণ আর চিনির মতো ভুল কারুরই হবে না, যে কেউই অনায়াসে আপনার কিচেনে ঢুকে রান্না শেষ করতে পারবে, আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে হবে না। আর সঙ্গে কিন্তু এখানে লেখার জন্য হোয়াইট কালারের একটা পেন দেওয়া ছিল। আপনি এখানে চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী অর্ডার করতে পারবেন, যার যতগুলো লাগে। এখানে প্রতিটা পেজে 10টা করে স্টিকার ছিল, আর আমি 20টা স্টিকার অর্ডার করেছিলাম। এটা ডেলিভারি চার্জ সহ 185 টাকা নিয়েছিল। আমি আমার কিচেনের জন্য একটু একটু করে পছন্দের জিনিস কিনে গুছিয়ে রাখছি। আর এটা কিন্তু আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, ফাইনালি সেটাও পেয়ে গিয়েছি। আমি এটা কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এসেছি দুপুরের রান্না করার জন্য। আর এই টাইমটা দেখেন, আকাশটা দেখতে কত সুন্দর ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তো এত ভালো লাগছিল। আমার রান্নাঘর থেকে কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখা যায়। আমি সব সময় যখনই আকাশের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, তখন কিন্তু রান্না করার টাইমের ভিডিওগুলো শেয়ার করি। আমার কাছে যখনই ভালো লাগে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখি। এই ভিডিও করার অভ্যাসটা যখন থেকে হয়েছে, তখনই যে কোনো একটা জিনিস দেখলেই মোবাইলটা অন করে ফেলি। যাই হোক, এখন চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস। আমাকে প্রায় দেখেছেন আপনারা যে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি, তবে আজকে একটু মশলা কষিয়ে তারপরে রান্না করব। আর এর জন্য প্রথমে আমি সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি, আর এখন এই মশলার ভিতরেই মাংসগুলো দিয়ে দিব। আমি সব সময় প্রেসার কুকারেই রান্না করে নেই, তার পরবর্তীতে যখন রান্না শেষ হয়ে যায় তখন কিন্তু আমি অন্য পাত্রে ঢেলে নেই।
প্রেসার কুকারে রান্না করলে মাংসগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তবে আমার কাছে মনে হয় যে এমনি ডেক্সিতে করে রান্না করার মাংসটার টেস্টটা বেশি হয়। প্রেসার কুকারে যখন 1টা 2টা 3টা সিটি দেওয়া হয় একদম কেমন জানি গলে যায়। মাংস মনে হয় যে একটু শক্ত থাকবে, খেতে কিন্তু আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে। কার কেমন মাংস খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর আজকে আমি মাংসটা রান্না করব রসুন এবং আলু দিয়ে। রসুন দিয়ে মাংস রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর এই রসুনের টেস্টটা যে এত ভালো হয়। আমি উপরের অংশটা ফেলে দিয়েছি, শিকড়গুলো কেটে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন মাংসর সঙ্গে দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা রান্না কমপ্লিট করে নেব। দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সঙ্গে সুন্দর একটা সময় পার করার জন্য। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। প্রতিদিনই নতুন নতুন আপু ভাইয়াদের সঙ্গে অ্যাড হচ্ছি, আমার সময়টা কিন্তু খুবই ভালো কাটছে। আমি জানি না এখান থেকে কি পাবো আর কি পাবো না, তবে যেটা পাচ্ছি সেটাতেই কিন্তু আমি অনেক খুশি। আর সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। মাংসটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এখন একটু জিরা ভেজে উপর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভারের কাজ করে, আর মাংসটা খেতে আমার মনে হয় অনেক ভালো লাগে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।